আমরা 2017 সালের পর 5টা বছর অপেক্ষা করেছি। 2022 সালে ইন্টারভিউ হয়েছে, এই আমাদের টেট হয়েছে, তারপরে আমরা এখনো 2 বছর ইন্টারভিউয়ের জন্য বসে আছি। আমাদের আর কতদিন আমরা বসে থাকবো? 7টা বছর অপেক্ষা করেছি। আমাদের দ্রুত ইন্টারভিউ নোটিশ চাই 50,000 শূন্য পদে। আমরা আর পাচ্ছি না, বেকারত্ব জ্বালা আমরা পাচ্ছি না আর। সরকারের কাছে আমাদের এটাই দাবি, আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদে নোটিশ দিন। গৌতম বাবু বলেছেন 6 মাসের মধ্যে আমাদের ইন্টারভিউ কমপ্লিট করে, নিয়োগ কমপ্লিট করে নতুন ডেট হবে। আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আজকে আমাদের রাজপথে আসার কারণটা হলো আমরা টেট উত্তীর্ণ হওয়ার যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার পরও আজ পর্যন্ত ইন্টারভিউ হয়নি। বারবার প্রতিশ্রুতি দিয়েও নানান বাহানা দিয়ে আটকে দেওয়া হয়েছে। আমরা 10 আনা হতাশা, 6 আনা যন্ত্রণা নিয়ে আজকে বারবার আমরা রাজপথে ফিরি। কেন আমাদের এই বঞ্চনা, সেই বঞ্চনার অবসান ঘটানোর জন্য আজকের এই সংগ্রাম। আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ, দিন আনি দিন খাই, বহু কষ্ট করে আমরা পড়াশোনা করেছি এবং অনেক টাকা খরচ করে ডিএলএড করেছি। তারপরে আজকে টেট উত্তীর্ণ হওয়ার পরেও আমাদের কোনো কর্মসংস্থান নাই। সেই উদ্দেশ্যেই আজকের এই আর অনিশ্চিত ভবিষ্যতের সম্ভাবনার জন্য আর অস্তিত্বের লড়াইয়ের জন্য আমাদের আজকের এই সংগ্রাম। মুখ্যমন্ত্রী আমাদের বলে ধর্ম যার যার, উৎসব সবার। তো সেই উৎসব যদি কেউ পালন করেন, বাচ্চারাই একমাত্র ভালোভাবে সেটার আত্মসাৎ করতে চায়। তো সেইটার জন্যই আমরা এটা বানিয়েছি যে প্রাথমিক শিক্ষা একমাত্র মানবতার। এটাকে যদি না ঠিক করা হয়, এটা অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের ক্ষতির মুখে, অন্ধকারের মুখে নিয়ে যাবে। আমরা 2022 সালে এখানে দেখুন মডেলটাতে যে চেয়ারটার ওপর শিক্ষক নিয়োগ আছে, সেখানে দেখুন ক্র্যাক করা রয়েছে। তো এর মানে আমাদের বিশ্বাস যেটা ছিল, বিশ্বাস ধীরে ধীরে ভাঙছে এবং এই সরকার যদি না এই মুহূর্তে নিয়োগ করতে পারে, অদূর ভবিষ্যতে বাচ্চাদেরকে ক্ষতির মুখে সরকার নিজে স্বেচ্ছায় ঠেলে দিচ্ছে। আমাদের দাবি হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন 10 লক্ষ শূন্যপদ আছে সরকারি দপ্তরে। আমরা চাই সেই 10 লক্ষ থেকে প্রাথমিকে 50,000 শূন্যপদ দেওয়া হোক। আমরা টেট পাস করে 665 দিন বসে রয়েছি, আর দীর্ঘ 5 বছর পর আমরা টেট পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। মোট 7 বছর ধরে আমরা বঞ্চিত। আমরা নিয়োগ চাই, আমাদের বেকারত্বের জ্বালা থেকে মুক্তি চাই। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, উনি শূন্যপদ হাতে না রেখে শূন্যপদে নিয়োগ দিন এবং প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করুন। এটুকুই আমাদের দাবি।